নমস্কার, গুড মোদিকেয়ার মর্নিং। সাকসেসফুল হওয়ার জন্য মোদিকেয়ারে যে 12টা পিলার, তার মধ্যে প্রথম পিলারটা অলরেডি আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে ক্লিয়ার ভিশন, যে আপনাকে বড় ভিশন রাখতে হবে, সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, তার কস্টিং করতে হবে এবং আপনাকে যে ক্লিয়ার থাকতে হবে যে কোন কোন কারণের জন্য আপনি মোদিকেয়ার করছেন। বাট ভিশন তো ফ্রেন্ডস ঠিক করে নিলেন, এরপরে কি সেটাই আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওতে সাথে থাকুন। আমি শিওর এই ভিডিও শেষ অবধি গেলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে এবং আশা করি আমি আপনার জীবনে অনেক ভ্যালু অ্যাড করতে পারবো, যেটা আমি আমার সুদীর্ঘ 21 বছরের নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কেরিয়ারে শিখেছি। ফ্রেন্ডস, দ্বিতীয় স্টেপ হচ্ছে টোটাল ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস। ফ্রেন্ডস, আমরা জানলাম কি চাই, আমরা যে ক্লিয়ার হলো, বাট এই যেটা আমাদের ভিশন আমরা সেট করলাম, এই ভিশনটা অ্যাচিভ করতে গেলে, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেন্ডস, আপনাকে 100% কমিটেড হতে হবে। কমিটমেন্ট না হলে কোনো প্রফেশনে আপনি বড় কাজ করতে পারবেন না। যে কোনো প্রফেশনে সাকসেস পাওয়ার মেন স্টেপই হচ্ছে কমিটমেন্ট। কারণ সাকসেসফুল হওয়াটা কিন্তু কোনো পার্ট টাইম কাজ নয়, বড় সাকসেস। আপনি মোদিকেয়ারে অনেকভাবে কাজ করতে পারেন। মোদিকেয়ারে আপনি আসতে পারেন যে কাস্টমার, ভালো কিছু প্রোডাক্ট ইউজ করলেন, অর্ডিনারি কনসালটেন্ট, টুকটাক কাজ করলেন, একটু চেক টেক পেলেন, 1000, 2000, 5000 টাকা চেক পেলেন। বাট 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা একটা বন্ধু কিন্তু 100% কমিটেড ছাড়া আসবে না। কারণ এটা আপনার কাছে আপনার প্রমিস, যে স্বপ্নটা আপনি দেখেছেন, সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার স্বপ্নের দায়িত্ব অন্য কেউ নেবে না, তাই কমিটমেন্ট কিন্তু আপনার। ফ্রেন্ডস, দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রায়োরিটাইজ ইওর বিজনেস। আপনার বিজনেসকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে অন্য সকলের থেকে বেশি, এমনকি নিজের ফ্যামিলির থেকেও বেশি, নিজের জীবনের থেকেও বেশি। কারণ আপনি মোদিকেয়ার কেন এসছেন? মোদিকেয়ার এসছেন নিজের ফ্যামিলির টোটাল হ্যাপিনেসের জন্য, নিজের জীবনের সমস্ত শখ স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে আপনি যদি মোদিকেয়ারকে প্রায়োরিটি না দেন, তাহলে যার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, তাকে আপনি কি করে ভালো রাখবেন? আমরা ছোট ছোট ইস্যুতে মোদিকেয়ারের কাজ বন্ধ করে দিই। বাচ্চার পরীক্ষা, মোদিকেয়ার বন্ধ। কোনো অনুষ্ঠান, মোদিকেয়ার বন্ধ। যে কোনো কিছুতে, এটা কোনো ফ্যামিলি কাজ নেই, মোদিকেয়ার বন্ধ। ফ্যামিলিকে টাইম দিতে হবে, মোদিকেয়ার বন্ধ। ফ্রেন্ডস, যদি আপনি আপনার যেখান থেকে ইনকাম হবে, যেখান থেকে আপনার রুজি রুটি, সেখানেই যদি খালি লাল সিগন্যাল দেখিয়ে দেন, তাহলে আর আপনার কাছে ইনকাম আসবে কোত্থেকে? তো ফ্রেন্ডস, আপনাকে বুঝতে হবে যে আমাদের কাছে ধরুন আম বাগান, একটা হচ্ছে নিম বাগান। আপনি আপনার সার, জল, ফোকাস সব যদি আম বাগানে করেন, তাহলে আম গাছ বড় হবে। যদি নিম বাগানে করেন, নিম গাছ বড় হবে। ফ্রেন্ডস, আপনি চাইছেন আম বাগানে সার জল দিচ্ছেন নিম বাগানে, তাহলে কি আর আপনার কোনোদিন আম গাছ বড় হবে? হবে না। যদি আপনার মোদিকেয়ারই আপনার মনে হয় যে মোদিকেয়ার থেকেই আপনার লাইফে সাকসেস আসবে, যদি আপনার মনে হয় যে মোদিকেয়ারই অনলি ওয়ে আপনার লাইফে সাকসেস পাওয়ার জন্য, তাহলে মোদিকেয়ারকে ফ্রেন্ডস আপনি আপনার জীবনে প্রায়োরিটি দিন, সবার আগে রাখুন। দেখবেন আপনার বাকি লাইফ অটোমেটিক স্মুথ হয়ে যাবে। থার্ড ফ্রেন্ডস, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রিয়ালাইজ টু পোটেন্সিয়াল অফ মোদিকেয়ার। মোদিকেয়ারের পোটেন্সিয়ালটা আপনি চিনুন, অনুভব করুন। ফ্রেন্ডস, মোদিকেয়ারের সবচেয়ে নেগেটিভ পার্ট কি জানেন? যে মোদিকেয়ার জয়েন করতে গেলে কোনো টাকা লাগে না। যেহেতু আমরা মোদিকেয়ারে ফ্রিতে জয়েন করি, আমরা বিজনেসটাকেও খুব ক্যাজুয়ালি নিই। ও ঠিক আছে, পরে হবে না। ফ্রেন্ডস, মোদিকেয়ারটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে। এখনকার দিনে একটা বাচ্চার যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা হয়, মা বাবা কত সিরিয়াস হয়ে যায়, না বাচ্চার পড়াশোনা সব বন্ধ, আগে পড়াশোনাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ ওটা বাচ্চার ভবিষ্যৎ। ফ্রেন্ডস, মনে রাখুন, এটা আপনার ভবিষ্যৎ। আপনাকে এটা কোটি কোটি টাকার বিজনেস বলে ভাবতে হবে। এভরিথিং ইজ ইন ইউর মাইন্ড। আপনার মনের মধ্যে সব কিছু আছে। আমরা কোনো ক্ষেত্রে আমাদের মনটাকে সেই প্রায়োরিটি দিতে পারি না। আমরা ধরে নিই, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি কিছু পয়সা আসে, যদি আগে মোদিকেয়ার ইনকাম আসুক, ভালো কেরিয়ার হোক, তারপর সিরিয়াসলি ভাববো। না ফ্রেন্ড, যখন থেকে আপনি সিরিয়াসলি ভাববেন, সেদিন থেকেই কিন্তু আপনার ফার্স্ট স্টেপ মোদিকেয়ারে আপনার সাকসেসের দিকে আপনি এগোতে শুরু করবেন। কাজে আজকে আপনি সেট করুন, আপনি আপনার পোটেনশিয়াল বুঝুন, এই বিজনেসের পোটেনশিয়াল বুঝুন। পৃথিবীর উন্নত দেশ আমেরিকা, চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, এই উন্নত দেশগুলোতে আপনি পরিসংখ্যান দেখুন, কত মানুষ, কত পার্সেন্ট মানুষ আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে ইনকাম করছে। কারণ খরচ যে হারে বেড়ে চলেছে ফ্রেন্ডস, আপনার কিন্তু পার্ট টাইম ইনকাম লাগবেই। আমার মনে হয় না যে কোনো মানুষ এখনো পর্যন্ত আছে আমাদের আশেপাশে যারা বলবেন যে না, আমার ইনকামের দরকার নেই। তো আপনার যদি রোজগারের দরকার থাকে, আর যদি মনে হয় যে মোদিকেয়ারই একমাত্র আপনার জীবনে সফল হওয়ার রাস্তা, তাহলে সেই রাস্তার গুরুত্বটা বুঝুন। কারণ ফ্রেন্ডস, আপনি একটা দিন নষ্ট করছেন
আর এক একটা এই যে দিন নষ্ট করছেন, এর ফলে কিন্তু আপনি আপনার স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন। সো আপনাকে টাইমের গুরুত্ব বুঝতে হবে। যত তাড়াতাড়ি আপনি মোদি কেয়ারের গুরুত্ব বুঝবেন, মোদি কেয়ারও কিন্তু আপনার গুরুত্ব বুঝবে। মোদি কেয়ারে আমাদের সাকসেসফুল হতে গেলে, বিলিনিয়ার হতে গেলে আমাদের কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ড। কিছু না দিলে কিছু পাওয়া যায় না। ভগবানের থেকেও কিছু পেতে হলে আমাদেরকে ভগবানকেও কিছু দিতে হয়। যদি আমাদের লক্ষ্য থাকে যে ভগবানের কাছে ছোটোখাটো কিছু চাই, যেমন বাড়ির কোনো পুজো করার সময় আমাদের কি হয়তো 10 টাকা 20 টাকার বাতাসা, নকুলদানা বা সন্দেশ আমরা দিই। আর একটু বড় কোনো পুজো, আমাদের এলাকায় কোথাও পুজো হচ্ছে 50 টাকা 100 টাকা 200 টাকার পুজো, কালীঘাট বা দক্ষিণেশ্বরে গেছি 500 টাকা 1000 টাকার পুজো। আর হয়তো কারোর মেয়ে বিয়ে হচ্ছে না, বড় পাঠা বলি 10,000 টাকার মতো পাঠা বলি। কেন? কারণ যত বড় আমাদের জীবনের চাহিদা হবে তত কিছু কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইস না করলে আমরা এগোতে পারবো না। আমরা যদি ভাবি যে না কিছু দেবো না, সবই শুধু নিয়ে যাব, হবে না। আপনার হাতে যদি এক মুঠো চিনে বাদাম থাকে আর আপনি চাইছেন যে এই চিনে বাদামটা কাজু বাদামে ভরে যাক, তাহলে সবার প্রথম কি করতে হবে? আগে চিনে বাদামগুলো ফেলতে হবে, তারপর কাজু বাদাম তুলতে হবে। আপনি চাইছেন যে না চিনে বাদামও থাক আর কাজু বাদামও ভরে যাক, হবে না। চিনে বাদাম ছাড়বো না, হবে না। আপনাকে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। সেগুলো কি? প্রথম স্যাক্রিফাইস করতে হবে ফ্রেন্ডস, যে আপনার কমফোর্ট জোন। যে কমফোর্ট জোনে দাঁড়িয়ে আজকে আপনি এই জায়গায় পৌঁছেছেন, যেটা আপনার জীবনের কোনো ক্ষেত্রে কোনো কাজে লাগছে না, আপনার জীবনে আপনি সফল হতে পারেননি, সেই কমফোর্ট জোনকে ছাড়তে হবে। ফ্রেন্ডস, আমরা বড় বড় ক্রিকেটারদের দেখি, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, তাদের লাইফ আমাদের দারুণ লাগে। মনে হয় কত টাকা, কত দামি গাড়ি, কত দামি বাড়ি, লাইফস্টাইল। কিন্তু ফ্রেন্ডস, এই লাইফস্টাইল অর্জন করার জন্য যখন 40 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার, আমরা বাড়ির বাইরে বেরোই না, আমরা পাখার সামনে থেকে নড়তে চাই না, আমরা এসির সামনে থেকে নড়তে চাই না, সেই সময়ও এই মানুষগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা কিন্তু তাদের রক্ত ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, তাই আজ কিন্তু তারা সাকসেসফুল হয়েছেন। ফ্রেন্ডস, আমাদের সমাজে আগে ছিল ব্রহ্মচর্য। আমরা আমাদের রামায়ণ মহাভারত পুরাণে গল্প পড়ে থাকি, রাজা মহারাজার সন্তানরা যারা সোনার থালায় খেত, রূপার পালঙ্কে শুতো, তারাও কিন্তু যখন কোনো কিছু শিখতো বা নিজের কেরিয়ার তৈরি করার সময় তারা কিন্তু সব ছেড়ে দিয়ে গুরুকুলে এসে থাকতো। সেখানে তারা ভিক্ষা করতো, গাছের ফল তুলতো, নিজের হাতে সব কাজ করে পড়াশোনা শিখতো, তারা অস্ত্র শিক্ষা করতো, তবেই তারা কিন্তু ভবিষ্যতে বড় রাজা হতে পেরেছিল। তো ফ্রেন্ডস, মোদি কেয়ারে প্রথম 1 থেকে 3 বছর আপনার কিন্তু এই লার্নিং জোন। ইনকাম তো আপনি ডে 1 থেকে করবেন। যেদিন আপনি মোদি কেয়ার জয়েন করবেন, মোদি কেয়ারে গিয়ে আপনি আপনার 50 পিপি বা 100 পিপি করবেন, সেদিন থেকে আপনার ডিসকাউন্ট, অফার, লয়্যালটি আরও বিভিন্ন কিছু চালু হয়ে যাবে। বাট মনের মতো ইনকাম করতে গেলে ফ্রেন্ডস 1 থেকে 3 বছর আপনাকে কিন্তু লার্নিং মোডে বা স্টুডেন্ট মোডে থাকতে হবে। আর সেই সময় আপনাকে কমফোর্ট ছাড়তে হবে, কারণ যখন আপনি কিছু শিখতে চাইবেন তখন কিন্তু আপনি কোনোদিনই কমফোর্ট জোনে থেকে কোনো কিছু শিখতে চাইবেন না। ব্রেন আপনার কিন্তু কিছু অ্যাকসেপ্টই করবে না। তো ফ্রেন্ডস, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের কমফোর্ট জোনকে ত্যাগ করতে রাজি আছেন মোদি কেয়ারে বড় সাকসেসের জন্য? নাম্বার 2, স্যাক্রিফাইস ইওর ইগো। ফ্রেন্ডস, ইগো স্যাক্রিফাইস করতে হবে। ইগো আমাদের জীবনের স্বপ্নের পথে ক্যান্সার। এই ইগো কিন্তু আমাদেরকে ধ্বংস করে দেয়। আপনাকে ইগো ছাড়তে হবে, কারণ যার যত বেশি ইগো সে তত বেশি ভারী। ভারী জিনিস কিন্তু ওপরে ওঠে না, জলেও ডুবে যায় এবং বাতাসেও কিন্তু নিচেই পড়ে যায়, ওপরে ওঠে না। আপনাকে হালকা হতে হবে। আপনাকে বুঝতে হবে সাকসেস আর ইগো কোনোদিন একসাথে রাখতে পারে না। দুটোর মধ্যে হেড টেলের সম্পর্ক। আইদার হেড পড়বে না টেল পড়বে, আইদার আপনি সাকসেসফুল হবেন না আপনি ইগোফুল হবেন। আপনি ঠিক করবেন আপনার কোনটা দরকার। এই বিজনেস করতে গেলে প্রথম আপনাকে লার্নিং মোডে থাকতে হবে, এবং লার্নিং মোডে থাকার জন্য কোম্পানি থেকে শিখতে হবে, আপলাইনের থেকে শিখতে হবে, ক্রস লাইনের থেকে শিখতে হবে, ডাউন লাইনের থেকে শিখতে হবে। প্রতি মুহূর্তে আপনাকে এমন মানুষের থেকে শিখতে হবে যারা হয়তো মোদি কেয়ারে নেই। আপনাকে শিখতে হবে। আপনার ইগো থাকলে আপনি শিখতে পারবেন না। ইগো আপনার মনের দরজা বন্ধ করে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে ইগো রাখলে চলবে না। আজকে বুঝতে হবে, আমাদের সাকসেসফুল লিডার যারা মাসে 10 লাখ 15 লাখ 20 লাখ কামাচ্ছে, তারাও যখন প্রথম দিন মোদি কেয়ার শুরু করেছিলেন, তারাও কিন্তু প্রথমে ডেমোকে যাতে নিয়ে মানুষের কাছে গেছেন, গিয়ে ডেমো দেখিয়েছেন, মানুষ তাকে না করেছে, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, কেউ কথা বলা ছেড়ে দিয়েছে, কেউ তাকে উল্টো কথা শুনিয়েছে, কেউ হয়তো তাকে নিয়ে ব্যঙ্গ করেছে, বাট তারা কিন্তু থামেনি, তারা এগিয়ে চলেছেন। আর আজকে যখন তারা সাকসেসফুল হয়েছেন, মানুষ তাদের কিন্তু পেছনে এসে দাঁড়িয়েছে। তো ফ্রেন্ডস, মনে রাখবেন, প্রথমে মানুষ আপনাকে ব্যঙ্গ করবে, তারপর মানুষ আপনাকে ওয়াচ করবে, তারপর মানুষ আপনাকে ফলো করবে, কিন্তু আপনাকে কিন্তু চলে যেতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। সো ইগো আপনি যদি রাখেন, কোনো ইগো যদি থাকে যে আমি প্রফেশনে আছি বা আমি এই জায়গায়, আমি তো লোককে না বলতে পারবো না, আমি লোকে না শুনতে পারবো না। ফ্রেন্ডস, না শোনাই বিজনেস। যে কোনো প্রফেশনে হোক, না আপনাকে শুনতে হবে।
না আপনাকে শুনতে হবে। নিজেকে এস্টাবলিশ করতে গেলে কোনো মানুষ আজকে বড় হয়েছেন তাদের জীবনের আপনি হিস্ট্রিগুলো দেখে নিন, তাদের জীবনে অনেক অপমান, অনেক ধাক্কা, অনেক আঘাত, অনেক মন ভেঙে যাওয়া হবে। ফ্রেন্ডস, মন আপনার ভাঙবে, মোদিকেরও মন আপনার ভাঙবে। বারবার মনে হতে পারে যখন আপনি প্রথম দিয়ে কাজ করবেন যে আমি ঠিক করছি তো, আমি ভুল করছি না তো, এগুলো মনে হতে পারে, এটা বড় কথা না। কিন্তু যদি আপনার লক্ষ্য বড় থাকে যে 1 লাখ 2 লাখ 5 লাখ ইনকাম করবো এবং আমার জীবনের এই স্বপ্নগুলো পূরণ করবো, আপনি সব কিছু ভুলে যাবেন। নেক্সট যে স্যাক্রিফাইস করতে হবে ফ্রেন্ডস, শর্ট টার্ম গেইন। ফ্রেন্ডস, বড় সাকসেস পেতে গেলে আপনাকে ছোট ছোট জিনিস ছাড়তে হয়। আপনি যদি সবসময় নুড়ি পাথর কুড়িয়ে আপনি আপনার বস্তা ভর্তি করেন, তাহলে কখনো সেখানে দামি হিরে মণিমাণিক্য রাখার জায়গা কমে যাবে। ফ্রেন্ডস, বড় সাকসেস সহজে আসে না। একটা হিরে খুঁজতে গেলে আমাদের টন টন কয়লা সরাতে হয়, তারপরে হিরে পাওয়া যায়। এখন আপনি হিরে খুঁজতে যাচ্ছেন, আপনাকে টন টন কয়লা সরাতে হবে, আপনাকে শর্ট টার্ম গেনের লক্ষ্যে হবে না। আপনি যদি ভাবেন যে আমি আজকে মোদিকেরে 3 দিন কাজ করলাম, কি রেজাল্ট পেলাম, 7 দিন কাজ করলাম কি পেলাম, 1 মাস কাজ করলাম কি পেলাম, হবে না। আপনাকে বুঝতে হবে পৃথিবীর সমস্ত প্রফেশনে, সে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, লয়ার হন, মিনিমাম 5 থেকে 7 বছর প্রফেশনাল লাইফ আপনাকে লিড করতে হয়। তারপরে আপনি কিন্তু সেই কাজে রোজগার করার মতো মিনিমাম যোগ্যতাতে পৌঁছন। আপনি দেখে নিন একটা ডাক্তার হতে গেলে কত সময় লাগে, লয়ার হতে গেলে কত সময় লাগে। আর মোদিকেরে এসে আপনি 5-7 দিনে ভাবছেন ইনকাম করবো, হবে না। কারণ মোদিকেরও কিন্তু একটা প্রফেশন, আর প্রত্যেকটা প্রফেশনের রুলস হচ্ছে সেই প্রফেশনে নিজেকে এক্সপার্ট করতে গেলে 5 থেকে 7 বছর টাইম লাগবে আপনাকে তৈরি হওয়ার জন্য। এবার আমরা বলি 1 থেকে 3 বছর লাগবে 1 বছর কাজের জন্য যারা অলরেডি বিভিন্ন ইনকামের মধ্যে সাথে যুক্ত আছেন, আর 3 বছর কাজের জন্য যারা নতুন। সো আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন 1 থেকে 3 বছর, আপনার সাকসেস অবধারিত। ফ্রেন্ডস, নেক্সট যেটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে আনপ্রোডাক্টিভ ইমোশনাল অ্যাটাচমেন্ট। ফ্রেন্ডস, মানুষ ইমোশনাল, যে ইমোশন থাকা অবশ্যই ভালো, বাট যে ইমোশন আপনাকে আপনার পায়ে বেরি হয়ে থাকে, সেই ইমোশনকে যত তাড়াতাড়ি আপনি ছাড়াতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সাকসেসের দিকে দৌড়তে পারবেন। এমন ইমোশনের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন না যেটা আপনার জীবনে স্বপ্নকে এগিয়ে যেতে সাহায্য করে না। আমরা আমাদের সারা জীবনে প্রচুর আনপ্রোডাক্টিভ এমন ইমোশনের সাথে জড়িয়ে থাকি যে ইমোশনগুলো আমাদের উন্নতির বদলে অবনতির দিকে নিয়ে যায়। তো আনপ্রোডাক্টিভ ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনাকে বন্ধ করতে হবে। আপনাকে মনে করতে হবে বিজনেসে, আমরা যখন বিজনেস করতে এসেছি, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। ইমোশন থাকবে, ইমোশন থেকে আপনি আপনার স্বপ্ন করবেন, কিন্তু প্রতি মুহূর্তে আপনি যদি ইমোশনাল হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসে প্র্যাকটিক্যাল হতে পারবেন না। সো ইমোশনাল হওয়ার বদলে প্র্যাকটিক্যাল হন। আনপ্রোডাক্টিভ জিনিসে ফোকাস করার বদলে প্র্যাকটিক্যাল প্রোডাক্টিভ ওয়েটাকে দেখুন। আপনাকে যে কোনো জায়গায়, যে কোনো লাইফে সাকসেসফুল হতে গেলে, যে কোনো বিজনেস, যে কোনো প্রফেশনে আপনাকে কিন্তু সবসময় বুঝতে হবে প্র্যাকটিক্যাল ডিসিশনই আপনাকে হেল্প করবে আপনার প্রফেশনে এগিয়ে যাওয়ার জন্য। ইমোশনাল ডিসিশনের ক্ষেত্রে আপনার বুদ্ধি কাজ করে না, আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করে না। দেখছো, ইমোশনাল ডিসিশন কিন্তু আপনার জন্য সবসময় ক্ষতিকারক। এরপর ফ্রেন্ডস, যেটা স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে ওল্ড হ্যাবিটস। ফ্রেন্ডস, বাংলায় একটা প্রবাদ আছে যে জীবনে আজ অবধি তুমি যা যা করেছো তাই যদি করতে থাকো, তুমি আজ অবধি যা যা পেয়েছো তাই কিন্তু পেতে থাকবে। জন্ম থেকে আজ অবধি যে হ্যাবিটগুলো আপনি ধরে রেখেছেন, সেই হ্যাবিটগুলোর ফলে আপনি একটু ভেবে দেখুন তো, আপনি কি লাইফে সাকসেসফুল হতে পেরেছেন? যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি লাইফে সাকসেসফুল হতে পেরেছেন, তাহলে ইটস ওকে। বা যদি আপনি ভাবেন যে না, এটা আমি তো লাইফে সাকসেসফুল হতে পারিনি, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কোন হ্যাবিটগুলো যে আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার কেরিয়ার দিকে। সো আপনাকে ব্যাড হ্যাবিট ছেড়ে দিয়ে গুড হ্যাবিট আপনার মধ্যে অ্যাডাপ্ট করতে হবে। আপনাকে গুড হ্যাবিট নিতে হবে, যে হ্যাবিটগুলো আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। তো সবসময় আপনাকে রেডি থাকতে হবে যে না, আমি আমার ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করি, যে হ্যাবিটগুলো আমাকে এগোতে একটুও সাহায্য করছে না। এরপর ফ্রেন্ডস, যেটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে আমাদের মুড। ফ্রেন্ডস, আমাদের লাইফে মুড একটা বড় সমস্যা। কোনো কিছু হলেই আমরা কিন্তু বিজনেস বন্ধ, কাজ বন্ধ। ফ্রেন্ডস, মনে রাখতে হবে যে মুডের ওপর আপনি যদি চলতে থাকেন, আপনি যদি মুডি হন, ভালো লাগলে কাজ করবো, নাহলে করবো না, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সাকসেসফুল পারসনরা নিজের মুডকে কন্ট্রোল করতে জানে। আপনার সাকসেস তো রেগুলার চাই, তাই না? আপনি তো প্রতি মাসে ইনকাম চান, প্রতি মাসে ইনকামের গ্রোথ চান, আরো বেশি করে সাকসেস চান। তো আপনি মুডকে প্রাধান্য দিলে সাকসেস কি করে আসবে? কারণ মুড অলওয়েজ কমফোর্ট জোন খোঁজে, আর সাকসেস অলওয়েজ আনকমফোর্ট জোনে থাকে। তো দুটো কোনোদিন একসাথে যেতে পারে না। আপনার মুড হলেও মোদিকেয়ার করুন, মুড না হলেও মোদিকেয়ার করুন। মুড হলেও ডেমো দেখান, না হলেও ডেমো দেখান। মুড হলেও আপনি প্ল্যান দেখান, না হলেও প্ল্যান দেখান। মুড হলেও আপনি ট্রেনিংয়ে যান, না হলেও আপনি ট্রেনিংয়ে যান। মুডকে আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তবেই কিন্তু আমরা কিন্তু বড় হতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। থার্ড পার্টের জন্য আমরা আবার আসবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, যাতে আরও কিছু সাকসেসের প্রিন্সিপাল যেটা আমি আমার জীবনে শিখেছি সেটা আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারি। নমস্কার।